রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযা শারাতান মিন শারি, যে ব্যক্তি আমার একটি চুলকে বিনা কারণে কষ্ট দিবে। কাকে? চুলকে। এখন প্রশ্ন আসবে, চুলের মধ্যে কি কষ্ট অনুভব হয়? তো আমরা উত্তর দিব, যেহেতু রাসূল পাক বলেছেন আমার চুলকে কেউ কষ্ট দিবে, তার মানে বোঝা যায় এটা সাধারণ চুল নয়, রাসূলের চুল। তো রাসূলের চুলের মধ্যে কষ্ট অনুভব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার জবাব দিতে গেলে আমাকে আবার কোরআন পাকে ঢুকতে হবে। অনেক আয়াত আছে, যাক তারপর একটু বলি, নাইলে আপনারা আলোচনা ক্লিয়ার হবে না। আসেন একটু বলি। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর জিকির করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি এখানে একটা ডেস্কের সামনে নিয়ে আমি কথা বলতেছি, এই ডেস্কটাও, এটার ভিতরেও প্রাণ থাকুক না থাকুক সেও আল্লাহর জিকির করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলছেন ওয়া ইম মিন শাইইন, প্রত্যেক জিনিস, এমন কোন বস্তু নাই যে আল্লাহর জিকির করে না। তাইলে এখন আপনারা বলেন, প্রত্যেক জিনিসের মধ্যে যদি প্রাণ না থাকে, অনুভূতি না থাকে, তাহলে সে আল্লাহর জিকির কেমনে করবে? এখান থেকে বোঝা যায়, তো সাধারণ জিনিস যদি আল্লাহর জিকিরের লায়েক হয়, তো রাসূল পাকের চুল মুবারক এটা তো বতরিকা আউলা লায়েক হবে। সুতরাং এগুলো বোঝার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা থাকতে হবে। যাদের ভিতরে রাসূলের ভালোবাসা মহব্বত নাই, তারা বলবে রাসূল এটা তো আমাদের মতো সাধারণ মানুষ। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। যেমনটা বলেছেন কাফেররা কি বলতো? কোরআনুল কারীম খুলেন, সূরা ইয়াসিন শরীফ, আল্লাহ কাফেরদের কথা বলছেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। নবীকে বলতো কাফেররা, কাফেররা বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, আপনারা তো কোনো কিছুই নয়, তবে শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীদেরকে নিজের মতো সাধারণ মানুষ বলা, এটা হচ্ছে কাফেরদের স্বভাব। আর নবীকে নিজের মতো মনে না করা, এটা হচ্ছে মুমিনদের স্বভাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন। এখন তারা কোরআনুল কারীমের একটা আয়াত বেশি বেশি তেলাওয়াত করে, সেটা কি? বলে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। অথচ এই আয়াতটা যদি পূর্ণ পড়ে, তাহলে তাদের ভিতরে সংশয় থাকবে না। যদি সামনের দিকে যায়, আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া, আমি হচ্ছি ওই নবী যার উপর ওহী নাজিল হয়। এখন আপনারা বলেন, যার উপর ওহী নাজিল হয় আর যাদের উপর ওহী নাজিল হয় না, তারা কি সমান হতে পারে? তো এখানে তো বোঝা যাচ্ছে, নবী যদিও বা বলেছেন এটা আজেজে ইনকিসারি, অর্থাৎ বিনয় করার জন্য। আমার নবী অন্য হাদিসে বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হবে, নিজেকে বিনয় দেখাবে, আল্লাহ তাকে, তার শানকে আল্লাহ উপরে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী এত বিনয় দেখিয়েছেন, বিনয় দেখাতে দেখাতে আল্লাহ আমার নবীকে আরশ আজিমের উপরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত কি বলছেন? आसमानों ही पर सब नबी रह गए। একটু মহব্বত পড়েন। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला आला हमारा, सबसे बाला आला हमारा नबी। जुड़े बोलें ना सुबहानाल्लाह। এখন আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধুমাত্র একটু একটু ইশারা দিচ্ছি, সেখানে লম্বা হয়ে যাচ্ছে। আমার নবী বিনয় দেখাতে দেখাতে আল্লাহ আমার নবীকে আরশ আজিমের উপর নিয়ে গেছেন। উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত নিজেকে ছোট করো, অহংকার করিও না, বড়ত্ব প্রকাশ করিও না, নিজেকে জাহির করতে যাইও না। যত নিজেকে লুকিয়ে রাখবা, আল্লাহ তোমাকে তত উপরে তুলবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ নিজে বলেন নাই। আল্লাহ যদি বলতেন আনতা বাশারুম মিসলুহুম, আপনি তাদের মতো সাধারণ মানুষ, তাহলে এটা দলিল হয়ে যাইতো। আল্লাহ নবীর জুবান দিয়ে বলাচ্ছেন যাতে এটার মাধ্যমে বিনয় প্রকাশ হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার উস্তাদ যদি আমার সম্পর্কে কোনো একটা কথা বলে, এটা আমার জন্য দলিল হয়ে যাবে না?
বলেন না, হবে কিনা? উস্তাদ যদি আমাকে ভালো বলে এটা আমার জন্য সার্টিফিকেট, আর খোদাই না করো কোনো কারণে যদি উস্তাদ যদি কোনো ছাত্রকে বেয়াদব বলে তাহলে এটা ছাত্রের জন্য সার্টিফিকেট। সুতরাং আল্লাহ যদি সরাসরি নবীকে বলতেন আনতা বাশারুম মিসলুহুম, আপনি তাদের মতো মানুষ, তাহলে এটা সার্টিফিকেট হয়ে যেত। এজন্য আল্লাহ নিজে বলেন নাই, বলাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আপনি যখন নিজের জবানে বলবেন এটা হয়ে যাবে আপনার তাওয়াজু, আপনার বিনয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যে দেখতে সূরাতান মানুষ। আমরা অনুবাদ এভাবে করি, তারা অনুবাদ করে আপনি আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমরা বলি কি আপনি দেখতে সূরাতান আমাদের মতো মানুষ, তবে ইউহা ইলাইয়া, আমার নবী বলছেন, এটা আমার নবী নিজে বলছেন আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতো সূরাতান মানুষ, তবে শুনো ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওহী যখন নাযিল হচ্ছে বোঝা যায় নবী যেটা বলেছেন তোমাদের মতো দেখতে মানুষ, এটা হচ্ছে নবী তাওয়াজু বিনয়ের জন্য বলেছেন। পরের বাক্য দ্বারা বোঝা যাচ্ছে ওহী যখন নাযিল হচ্ছেন, ওহী তো সাধারণ কারো কাছে নাযিল হয় না, নবীর কাছে নাযিল হয়। আর যিনি নবী হন তিনি উম্মতের সাথে বরাবর হন না, উম্মত থেকে অনেক দরজার উপরে হন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য ঈমান লাগবে। যার ভিতরে ঈমান নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, সে তো সবসময় বলবে নবী আমার মতো সাধারণ মানুষ। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। কথা শেষ, আমি আমার আলোচনায় ঢুকছি, এবার আসেন। এই জন্য আমার নবীকে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণের জন্য মৃত্যুবরণ করবেন, আর ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করবে, তবে দুই মৃত্যু সমান নয়। আমি আপনাদেরকে হাদিস শোনালাম, আমার নবী বলেছেন যখন কোনো মুমিন বান্দাকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে তার আত্মীয় স্বজন যখন কবর থেকে ফিরে আসে, ওই আত্মীয় স্বজনের জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসী শুনতে পায়। সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে বুঝেন আমার নবীজি বলছেন যাদেরকে কবর দেওয়া হয় মুমিন মুত্তাকি পরহেজগার, তারা কবরবাসী এমন হয়ে যায় তাদের কানের পাওয়ার এত বেশি বেড়ে যায়, তারা যে কোনো মানুষ যদি তাদের কবর দিয়ে গমন করে তাদের আওয়াজ শুনতে পায়। এজন্য বলেছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাওলা আলী শেরে খোদা যে হাদিস বয়ান করেছেন, আমি দেখলাম আমার নবী নিজ হাত মুবারকের মধ্যে একটা চুল মুবারক নিলেন, আর চুল মুবারক নেওয়ার পরে আমার নবীজি নিজে ইরশাদ করছেন যারা এই একটা চুল মুবারককে কষ্ট দিবে, আমি নবী ঘোষণা দিচ্ছি তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যাবে, জীবনের জন্য জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাকের একটা চুল মুবারককে কষ্ট দিলে যদি তার উপর জাহান্নাম অবধারিত হয়ে যায়, জান্নাত যদি হারাম হয়ে যায়, তো যারা সরাসরি রাসূলকে কষ্ট দেয় তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা আহজাব খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় পাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তাদের উপর। এরপরে কি আল্লাহ আরো বলে দিয়েছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি, এমনি শাস্তি নয়। আপনারা জানেন কিছু শাস্তিকে আল্লাহ বলেছেন আযাবুন আলিম, কিছু শাস্তিকে বলেছেন আযাবুন আজিম, বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। কিন্তু যেখানে রাসূলকে কষ্ট দেওয়ার কথা এসেছে সেখানে আলিমও বলেন না, আজিমও বলেন নাই, সেখানে আল্লাহ বলছেন আযাবাম মুহিনা, আমি তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেব। যারা নবীর শানে বেয়াদবি করবে তারা দুনিয়ার মধ্যে অপদস্থ হবে, বেইজ্জত হবে, কিয়ামতের ময়দানেও তারা মানুষের সাথে বেইজ্জতি হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসেন আপনারা ফখর করতে পারেন। এই কারণে যারা নবীর মহব্বত অন্তরে রাখে, নবীর তাজিম অন্তরে পোষণ করে, তারা জীবনে কোনোদিন বেইজ্জত হবে না, আখিরাতের মধ্যে তারা সম্মানিত হবেই, দুনিয়ার মধ্যেও তারা কখনো এক মিনিটের জন্য আল্লাহ তাদেরকে বেইজ্জত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর সাথে মহব্বত যার থাকবে তার সম্মান, তার মহব্বত আল্লাহর দরবারে বেড়ে যাবে। আর যারা এরকম
আল্লাহর সম্মান বা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জত যারা দিতে জানে না, তারা উভয় জাহান্নামের মধ্যে কি হবে? লাঞ্ছিত হবে। এজন্য মওলা আলী শের খোদা যে হাদিস বলেছেন, এটা বলার কারণ হচ্ছে যারা রাসূল পাকের ইন্তেকালকে নিয়ে হাসি ঠাট্টা করে। এক বক্তা দেখলাম, সে একসময় বলতো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখা শিরিক হবে। যে বক্তা বলেছিল, সেই বক্তা কিছুদিন আগে এই ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, কারণ এলম তো নাই, এলম থাকলে সে বুঝতো এখানে আল্লাহ যে কথা বলেছেন দুটোটা নাকারা শব্দ ব্যবহার করেছেন, তো নাকারার দ্বারা প্রমাণিত হয়ে যায় প্রথম এবং দ্বিতীয় মউত এটা সমান হতে পারে না। আপনার মউত এবং আপনার বিপরীতে যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু এক নয়, এটা বোঝার জন্য তো আলেম হতে হবে। এখন যখন শিল্পী যখন বক্তা হয়, শিল্পী যখন মানুষের কাছে এসে কি দেয়, এলম প্রকাশ করে, তাহলে বুঝতে হবে কিয়ামত সন্নিকট। সে বক্তা কি বলছে, বলে সাহাবায়ে কেরামকে নবীকে জিন্দা মাটিতে ঢুকাই দিয়েছেন, এটা ইহানত করে বলছেন। তো আমি বললাম ইহানাতুর রাসূলে কুফরুন, যদি এটা ইহানত হয়ে যায় তাহলে তার ঈমান সহ চলে যাবে। কি চলে যাবে? কারণ সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, একটা হাদিস আমি এখন আপনাদের সামনে বলবো, দীর্ঘ হাদিস, সময়ের সংক্ষেপের কারণে আমি হয়তো বলতেও পারবো না। তারপর আমি যেহেতু আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিয়ে কথা বলার জন্য মনস্থ করেছি, একটু সময় আমি আপনাদের থেকে নেব। আজকে যদি একটু 5-10 মিনিট বেশি আমাকে একটু মাফ করে দিন, রাজি আছেন? তাহলে একবার দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। हर के इश्क़े मुस्तफ़ा सामाने योस्त, बहर बरदर गोशे दामाने योस्त, सालातुन या एक नंबरे आसेन आमादेर मृत्यु। আমরা যেহেতু মুমিন, আমাদের কথা রাখলাম। আল্লাহ আয়াতের মধ্যে যে কথা বলেছেন, আমার নবীর ইন্তেকাল এবং বলেছেন কাফেরদের ইন্তেকাল, এই দুটোটা ইন্তেকালের কথা যখন বলেছেন, দুটোটা মৃত্যুর কথা যখন বলেছেন, এখন কেউ কেউ এটা থেকে বলে নবী এবং কাফেরের মৃত্যু যদি এক হয়, কাফের যেমন মরে গেছে তাদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, নবীও তো এরকম হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার খণ্ডন প্রথমে নেন, আমি একটা একটা শুরু করি। প্রথম নম্বর হলো, আমি যেটা ব্যাখ্যা করলাম সেটা উসুলে ফিকার কায়দা দিয়ে আপনাদেরকে বলে দিলাম, যেখানে বোঝা যায় নবীর মৃত্যু আর কাফেরের মৃত্যু এক নয়। 2 নম্বর শুনেন, পৃথিবীর মধ্যে কাফের বলেন মুসলমান বলেন যত মানুষ মারা যাবে, কোন মুসলমানের কাছে মালাকুল মউত আসার সময় এজাজত অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু নবীদের কাছে যখন মালাকুল মউত আসবে, অবশ্যই অবশ্যই নবীর কাছে এজাজত নিতে হবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আজকের খুতবার মধ্যে এসেছে লম্বা হাদিস, সময় পাবো না, সেজন্য আমি সেখান থেকে বলার সুযোগ নেই, শুধুমাত্র মফহুমটা আপনাদেরকে শোনাবো। আমার নবী বলছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, যেদিন আমার নবীর ইন্তেকাল হবে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমার নবী সেদিন হুজরা শরীফের মধ্যে ছিলেন। কোন কোন বর্ণনার মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। এমত অবস্থায় দেখছেন ঘরের দরজার মধ্যে কে যেন নক করতেছে। সুবহানাল্লাহ বলেন। ঘরের দরজা কি করতেছে? নক করতেছে। আমার নবী বললেন, ফাতেমা যাও দেখো কে বাইরে এসেছে। হযরত ফাতেমা দরজা খুললেন, দরজা খুলে অবাক হলেন, লম্বা একজন মানুষ, পা দেখা যায় জমিনে, মাথা হচ্ছে উপরে। দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে কত মানুষ দেখেছি, এমন কোন মানুষ জীবনে দেখলাম না। দেখলাম বিশাল দেহের অধিকারী একজন লম্বা মানুষ এসেছেন, আপনার কাছে অনুমতি চাচ্ছেন। তখন আমার নবী বললেন, মা তুমি তো তাকে চিনতে পারো নাই, তিনি হচ্ছেন হাদিমুল লাজ্জাত। সে হচ্ছে এমন ব্যক্তি যিনি কারো ঘরের মধ্যে আসলে তার স্বাদকে বিনষ্ট করে দেয়, অর্থাৎ সে হচ্ছে মালাকুল মউত। এখন মা আমার মৃত্যুর কাছে এসেছে, তুমি তাকে অনুমতি দাও ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে এসেছেন? মালাকুল মউত। ঘরের মধ্যে প্রবেশ করছে না, কারণ আমার নবী যদি এজাজত না দেয়, নবী যদি অনুমতি না দেয়, তাহলে অন্য ফেরেশতা তো দূরের কথা, মালাকুল মউত পর্যন্ত যে রূহ কবজা করবে সে পর্যন্ত আমার নবীর ঘরের মধ্যে ঢোকার অনুমতি পায় না। সুবহানাল্লাহ। এবার
আমার নবী অনুমতি দিলেন, আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এখন কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে, এখানে লম্বা কথা, তারপরে খুতবা থেকে আমি কয়েকটা বলছি। দেখেন হযরতে মালাকুল মউত আসলেন। মালাকুল মউত এসে আমার নবীকে কি বললেন? প্রথমে দেখেন আমার নবী ইজাজত দিলেন। ইজাজত দেওয়ার পর মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করলেন। দেখেন আতাদানুনা লি বিদুখুলি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে চিনে ফেললেন। এখানে আমি ইবারত দেখেন, ইবারতের মধ্যে বলছে আতাদানুনা লি বিদুখুলি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে দেখেন আসসালামু আলাইকা ইয়া আহলান নবুওয়া, আমার নবীকে এসে বলছেন হে নবুয়তের অধিকারী, আপনাকে সালাম দিচ্ছে, আমার সালাম গ্রহণ করেন। নবীর ঘরে সালাম দিলেন, এরপরে অনুমতি চাচ্ছেন আতাদানুনা লি বিদুখুলি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য কি অনুমতি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো কিনা? সুবহানাল্লাহ। এখন দেখেন আমার নবীর কথা খুতবার মধ্যে আসতেছে ফারাফাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাফাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মালাকুল মউতকে চিনে ফেললেন। ফাকালা, এবং আমার নবী বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বারবার বলি, সালাম যদি কেউ আপনাকে আসসালামু আলাইকুম বলে, আপনি তাকে একটু বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দ বাড়াই বলবেন। এটা কোরআনে পাকে আল্লাহ বলছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে কেউ সালাম দেয় তোমরা সালামকে উত্তমভাবে ফিরিয়ে দাও। তার মানে কেউ তোমাকে শুধু আসসালামু আলাইকুম বললে তুমি ওয়া আলাইকুম আসসালাম বলবা না, তুমি একটা বাড়াই বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার নবী হযরত মালাকুল মউতকে বললেন ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালাকুল মউতের সালামের জবাবও নিলেন এবং মালাকুল মউতের উপর রহমতের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। এরপর আমার নবী বললেন ফাকালা লি ফাতেমাতা, ফাতেমাকে বললেন আতাদিরিনা মান আলাল বাব, এই আমার মেয়ে ফাতেমা তুমি কি জানো যে দরজার মধ্যে এসেছে, দরজার মধ্যে নক করেছে, অনুমতি চেয়েছে, তুমি কি তাকে চিনতে পেরেছো? যিনি বলেন না সুবহানাল্লাহ। ফাকালাত আরা আলাল বাবি শাখসুন মুহাবুন, হযরত ফাতেমা বলছেন আমি একজন আশ্চর্যজনক মানুষ আমার দরজার মধ্যে দেখেছি, একজন হাইবতওয়ালা, একেবারে মানে এই ধরনের মানুষ আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, এরকম একজন মানুষ আমি দরজার মধ্যে দেখলাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা ইয়া ফাতেমাতা, আমার নবী বলছেন ফাকালা ইয়া ফাতিমাতু হাযা হাদিমুল লাযযাত, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ঘরের মধ্যে আসলে স্বাদকে বিনষ্ট করেন, অর্থাৎ মালাকুল মউত আমাদের ঘরের মধ্যে তশরিফ এনেছেন। মা তুমি বুঝে নাও এখন আমার মৃত্যু খুবই সন্নিকটে চলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? প্রথম বললাম নবীর মৃত্যু কাফেরের মৃত্যু সমান নয়। দ্বিতীয় নম্বর বললাম মালাকুল মউত আমার নবীর ঘরে প্রবেশ করতেছে না, ঘরে ঢোকার সময় আমার নবী থেকে অনুমতি নিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আরো মজার ব্যাপার আছে, শুনেন। এখানে অনেক কথা আছে, আমি রাখলাম সময়ের কারণে। এরপরে দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা মালাকুল মউত ওয়া ক্বালা উদখুল ইয়া মালাকুল মউত, নবী ডাকলেন হে মালাকুল মউত তুমি প্রবেশ করো। ওয়া মারহাবান, এখন মালাকুল মউত এসে বলছে ওয়া মারহাবান বিলিকাইল্লাহ, আমি আপনাকে শুভ সংবাদ দিচ্ছি, আপনাকে মারহাবা জানাচ্ছি, আপনি নবী আল্লাহর সাথে মুলাকাত করবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরো মজার ব্যাপার, তিনি ঘরে ঢুকলেন, ফাদাখালা, প্রথমত অনুমতির জন্য সালাম দিয়েছেন, এখন ঢুকলেন, ওয়া ওয়াকাফা বাইনা ইয়াদাইহি, নবীর পাশে তিনি অবস্থান করলেন। এরপরে ওয়াকালা, আবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে সালাম দিলেন, আমরাও সালাম দিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন অনেকে সহ্য হয় না, তারা শুধু দুষ খুঁজে, কেন সালাম দাও? তো নবীকে সালাম দিলে তোমার এত দুঃখ লাগে কেন? কবরস্থানে গিয়ে তুমি তোমার আব্বাকে সালাম দাও না? তোমার আব্বা তো মারা গেছে, এরপরেও সালাম দাও। এখন আমরা নবীকে সালাম দিই, তোমার এত বেজার লাগে কেন, এত কষ্ট লাগে কেন? তার মানে বোঝা যায় নবীর প্রেম, নবীর ভালোবাসা তাদের অন্তরে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে দেখেন ইন্নী জিতুকা, নবীর সাথে কথা বলছেন, ইন্নী জিতুকা যায়িরান, আমি আপনার সাক্ষাতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আর কি ওয়া কাবিদান, এবং আপনার রূহ
কবজা করার জন্য এসেছি। আর কি ওয়া আযিনা লি রাব্বি, আমি আমার রব থেকে অনুমতি ক্রমে এসেছি। ওয়া রাব্বুকা আল্লাহ আকাবিদা রূহাকা ইল্লা বিইذনিকা, আর আপনার রব আমাকে বলে দিয়েছেন আমার হাবিবের রূহ তুমি ততক্ষণ পর্যন্ত কবজা করবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিব তোমাকে অনুমতি দিবে না। সুবহানাল্লাহ। তাইলে নবীর মৃত্যু আর তাদের মৃত্যু সমান? একটা একটা বুঝে নেন, সময় কম, আমি সেদিকে যেতে পারতেছি না। এরপরে আমার নবী কি বলছেন দেখেন, মজার কথা। নবী বললেন ফাকালা ইসবির হাত্তা তা ইয়াতিয়ানি আখি জিবরাইল আলাইহিস সালাম, এ মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আমিন আসা পর্যন্ত আমি তোমার কাছে একটু সময় চাচ্ছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোনো নজির আছে মালাকুল মউতকে বসায় রাখতে পারবে? সুতরাং আপনি কেমনে বলেন নবী আমার মতো সাধারণ মানুষ? কথাগুলো বলার আগে অন্তত লজ্জা হওয়া উচিত। অথবা নিজেকে মুসলমান দাবি করবেন না, অথবা নিজেকে নবীর মতো দাবি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। নবী কাকে বসায় রাখলেন? মালাকুল মউতকে। আপনার ঘরের মধ্যে মালাকুল মউত জিজ্ঞাসা করে আসবে? কেমনে বলেন নবী আমার মতো সাধারণ মানুষ? লজ্জা হওয়া উচিত। এখন দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বসায় রাখলেন। মালাকুল মউত এমন ভয় আছে কেন জানেন না? মূসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিলেন আমি আপনার রূহ কবজা করার জন্য এসেছি। মেরেছিলেন এক থাপ্পড়, চোখ বের হয়ে পড়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মূসা নবী থাপ্পড় মারলে যদি আজরাইল আলাইহিস সালামের চোখ পড়ে যায়, তো এই নবী না হলে তো মূসা আলাইহিস সালাম হতেন না। তো সেই মালাকুল মউতের ভিতরে কি সেই ভয় নাই? তিনি বলছেন কোথায় একটু আদাবের বরখেলাপ হয়েছিল সেখানে থাপ্পড় দিয়েছেন, আমার চোখ বের হয়ে পড়ে গিয়েছিল। আর এখন আমি এসেছি রহমতুল লিল আলামিনের কাছে, যেই নবী না হলে সেই মূসা নবীও হতেন না। সুবহানাল্লাহ। তো এখন মালাকুল মউত বসে আছেন, এমন অবস্থায় আসছেন কি দেখেন, ফাবাইনাহুম ফিল হাদিসি জাআহু জিবরাইল আলাইহিস সালাম, কথা বলার মাঝে ইতিমধ্যে জিবরিল আমিন আমার নবীর ঘরের মধ্যে এসে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর কি বললেন, ওয়াকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এসে তিনিও আমার নবীকে সালাম দিয়েছেন। আর কি বললেন, আলবাদা আলবাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিদায় বিদায়, আমি আপনাকে আগে থেকে বিদায় জানাচ্ছি। দেখেন তার মানে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন। জিবরিল আমিন বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে রাখলাম, সময় সংক্ষেপ, আরেকটু এখানে অ্যাড করতে হবে। আসেন, ওই যে বললাম প্রথম নম্বর বললাম কাফেরের মৃত্যু নবীর মৃত্যু সমান নয়। 2 নম্বরে বললাম মালাকুল মউত এসে এজাজত নিয়েছেন। 3 নম্বরে মালাকুল মউতকে আমার নবী বসায় রেখেছেন। 4 নম্বরে বলছেন জিবরিল আমিন আসবে, তারপর তুমি অনুমতি পাবে। জিবরিল আমিন এসেছেন, তখন আমার নবী তাকে অনুমতি দিয়েছেন, গেল। এরপরে আরো আসেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ইন্তেকালের কথা শুনে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা তো স্বাভাবিক, তো বাবারা মেয়েরা এমন একটু বাবার প্রতি বেশি মহাব্বতী হয়, মেয়েরা একটু বাবাকে বেশি মহাব্বত করেন, বেশি ভালোবাসেন। হযরতে ফাতেমা কান্না শুরু করলেন। এবার আমার নবী ফাতেমাকে ডাকলেন, ও ফাতেমা এদিকে আসো, কেন কান্না করতেছো? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি অভিভাবক, আপনি আমার বাবা, আপনি আমার পিতা, রাহমাতুল লিল আলামিন। যে কোনো সুখে দুঃখে আপনার কাছে এসে আলাপ করি, আপনার সাথে পরামর্শ নিই। আপনি যদি চলে যান কি করব, সে দুঃখে কাঁদছি। এবার আমার নবী বললেন, ও ফাতেমা তোমাকে একটা মজার খবর বলবো, শোনো। সর্বপ্রথম আমার পরিবার থেকে আমার সাথে যে মিলিত হবে সে হচ্ছে তুমি ফাতেমা। সুবহানাল্লাহ। ইন্তেকালের মুহূর্তে আমার নবী হযরত ফাতেমাকে ডেকে বলছেন, ও ফাতেমা আসো, শুনে যাও, কান্না করিও না, তোমার জন্য শুভ পরিবার থেকে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে তুমি ফাতেমা। সুবহানাল্লাহ। কেমনে বলেন নবী আমার মতো সাধারণ মানুষ? একবার হুঁশ জ্ঞান করে বলেন হযরত ফাতেমা এখন হাসতে শুরু করেছেন। এতক্ষণ কান্না করেছেন, এখন কি মুস্কি হাসতেছেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, এটা খেয়াল করেছেন হযরত আয়েশা সিদ্দিকা অনেক বড় বুদ্ধিমতী ছিলেন, বেশি বুদ্ধিমতী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে কথা অন্যদিন বলবো, আজকে সেই সময় নাই। আমি আমার মূল টপিকের মধ্যে কথা বলতে হবে, সময় অলরেডি শেষ। আমাকে সিগন্যাল দিচ্ছে সময়, হুজুর শেষ করেন, আমাকে এর মধ্যে শেষ করতে হবে। জুমার আলোচনা তো আলোচনা লম্বা করা যায় না, তারপরেও আমি আজকে একটু সময় বেশি নিব। আপনাদেরকে বলেছি আপনারা যে রাজি থাকেন, যদি বলেন হুজুর শেষ করে দেন, আমি এখানে শেষ করে দিব। কি শেষ করে দিব? একজনে বলছেন শেষ করে দিব না, যদি বলেন তাহলে ঠিক আছে কিছুক্ষণ বলবো, আর তাহলে এখনো শেষ করবো। তাহলে দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
এবার আমার নবী মালাকুল মউতের সাথে কথা হলো, অনেক কথা, এদিকে আর যাব না, আমি আমার কথার মধ্যে যাই। এবার আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল নিকটবর্তী হলো, হযরত ইবনে মাসউদের একটা হাদিস আছে, সেই হাদিসটা বলবো। এই হাদিস বলার পর আমার কথা শেষ। এই যে এতগুলো কথা বললাম, আপনারা এখান থেকে বুঝলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এই সংবাদ দিয়ে গেছেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। তো দেখেন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই সময়ের মধ্যে আমার নবী গায়েবের সংবাদ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন বলে নবী দেওয়ালের পাশে কি আছে জানে না, যারা এই কথা বলে, তো এদের কি ঈমান থাকার কথা? তারপরে নিজেদেরকে মুসলমান দাবি করে। আমরা যদি কিছু বলি বলে আমরা গালাগালি করি, এগুলা কি গালি দিচ্ছি আমরা, নাকি তাদের ভুলগুলো ধরে দিচ্ছি? গালি কাকে বলে সেটাও জানে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমি। কি বলতে চেয়েছিলাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা খেয়াল করলেন, বুদ্ধিমতী ছিলেন, বললেন আপনাকে আপনার বাবা কি বলেছেন? তিনি বলছেন এটা এখন বলার অনুমতি নেই, বলেন নাই। যখন ইন্তেকাল হয়ে গেল, আয়েশা সিদ্দিকার সে কথা মনে আছে, তিনি স্মরণ করে দিলেন, ও ফাতেমা, আমি তো তোমার মা, একটু আমাকে বলো না, আব্বা, তোমার আব্বা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তুমি কান্না করছিলা, তোমাকে ডাকার পর কানে কানে কি বলেছিল, তখন তুমি আবার হেসে দিয়েছো কেন? বলছেন আব্বাজানের যখন মৃত্যুর খবর শুনেছি আমি কান্না করেছি, তখন আব্বাজান আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল, ফাতেমা সর্বপ্রথম তোমার সাথে আমার কবরের মধ্যে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এজন্য আমি হেসেছিলাম। তো দেখা যায় আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তো এটা আমার নবী ইন্তেকালের সময় কি দিচ্ছেন? গায়েবের খবর দিচ্ছেন। এখন এরা বলে যে নবী গায়েবের খবর তো দূরের কথা, দেওয়ালের পাশে কি আছে এটাও নবী জানেন না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কাযযাবদের কি ঈমান আছে? আল্লাহ তাদের থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, আমার নবীর ইন্তেকাল যখন কাছে আসলো, হযরত ইবনে মাসউদ বলছেন আমরা সবাই হযরত আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে চলে গেলাম। নবীর সাহাবায়ে কেরাম, নবীর ঘর আবার এত বড় ছিল না, কারণ আমাদের তো এখন বড় বড় বাড়ি আছে, বড় বড় ঘর আছে, কারণ এখন ইসলাম দিন দিন উন্নত হচ্ছে, মানুষ ডেভেলপ হচ্ছে। কিন্তু একটা সময় এমন ছিল, আমার নবী যে ঘরের মধ্যে ছিলেন আপনারা জানেন, যখন আমার নবী রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, হযরত আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে থাকতেন, ওনার পা লম্বা থাকতো। আমার নবী সিজদায় যাওয়ার সময় হযরত আয়েশা সিদ্দিকাকে চিমটি কাটতেন, হযরত আয়েশা সিদ্দিকা পা গুলো গুটিয়ে নিতেন, আর আমার নবী সেই ঘরের মধ্যে সিজদা করতেন। সুবহানাল্লাহ। কত ছোট্ট ঘরের মধ্যে আমার নবী জীবন যাপন করেছেন। আজকে আমাদের এত বড় বড় বাড়ি থাকার পর কত অভিযোগ, আরে আল্লাহ আমাকে কিছু দেন নাই, আমি বড় অভাবী, খাবার জন্য কিছু নাই। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কখনো একবেলা খেতেন, আর কখনো 2-3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলতো না, ক্ষুধার্ত থাকতেন। এমনকি নবীজি আপনারা জানেন এমন একটা সময় এসেছিল, ক্ষুধার তাড়নায় আমার নবী পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। সুবহানাল্লাহ। যে নবী ইশারা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, সেই নবী আল্লাহর কাছে কখনো এটা চান নাই, গরিবী হালতকে পছন্দ করেছে। আমরা আজকে শুধু যত পাই তত চাই, শুকরিয়া নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আসেন আমার নবীর ব্যাপারে হযরতে ইবনে মাসউদ বলছেন, নবীর ইন্তেকাল যখন কাছে আসলো, আমরা সবাই আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে চলে গেলাম। ছোট্ট একটা হুজরা যারা ছিলাম, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখার পরে চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা, এতদিন পর্যন্ত তোমাদের সাথে ছিলাম, আজকে আমি নবীর বিদায়ের সময় চলে এসেছে, আমি নবী চলে যাব। তবে আমি যখন চলে যাব তোমাদেরকে তো এমনি ছেড়ে চলে যাব না, তোমাদেরকে আমি অবশ্যই কিছু দিয়ে যাব। আমি চলে গেলেও তোমরা কিছুর উপর থাকবা, তোমরা যাতে পথ ভোলা না হয় সেজন্য আমি তোমাদেরকে কিছু পদ্ধতি আমি তোমাদেরকে বাতলে দেব। আমার নবী এবার তাদেরকে বলতে লাগলেন, আল্লাহ তোমাদের উপর রহমত করুক, আল্লাহ তোমাদের উপর দয়া করুক, আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে বৃদ্ধি করুক, এই দোয়া করলেন। এরপর আমার নবী বলেন, শোনো, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা তাকওয়া অবলম্বন করবা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবা, সৎ পথ থেকে বিচলিত হবে না, সৎ পথ থেকে বিচ্যুত হবে না, হকের উপর থাকবা, এই কথা বললেন। এরপর আমার নবী একটা একটা বলতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে কি হবেন? নবীজি বললেন, আমি ইন্তেকাল করব, আমার পরিবারের লোকেরা আমাকে দাফন করবেন, কাফন দিবেন, তোমরা এরপরে কিছুক্ষণের জন্য বের হবা। সর্বপ্রথম জিবরাইল আমিন আসবেন, এসে তিনি আমার জানাজা পড়বেন, এরপরে মিকাইল আসবেন, এরপরে ইসরাফিল আসবেন, এরপরে মালাকুল মউত আসবেন, সবাই আমার জানাজা পড়বেন। তবে মনে রাখবেন,
নবীজির জানাজা আর আমাদের জানাজা এক ছিল না, আমাদের জানাজার কিছু সিস্টেম আছে, নবীজির জানাজা আলাদা ছিল, সেই কথা অন্যদিন বলবো, সময় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যখন তারা শেষ করবে এরপরে তোমরা দলে দলে আসবা, আমি নবীর জানাজা পড়বা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন বলতেছেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ এতদিন যে কোনো সমস্যার সময় নবীর কাছে আসতাম, নবীকে কাছে পাইতাম, নবীর থেকে সমাধান নিতাম। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের চোখের মণি, আমাদের চোখের আলো, হৃদয়ের আলো। যে কোনো সময় হেদায়েতের জন্য, যে কোনো বলা মুসিবতের সময়, দুনিয়াবী সমস্যা, আখিরাতের সমস্যা, প্রত্যেকটা সমস্যার কারণে আপনি নবীর কাছে আসতাম। আপনি নবীর কাছে আসার সাথে সাথে আপনি নবী সেটা খোলাসা করে দিতেন, বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা এখন কি করব? তখন আমার নবীর সাথে সাথে বলে দিলেন, আমি তোমাদের জন্য দুটা জিনিস বাতলি দিয়ে যাচ্ছি, সেগুলো তোমাদেরকে সত্যের পথের উপর থাকতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। একটা হলো আমার নবী বলছেন, একটা নাতেক, নাতেক মানে যেটা কথা বলার শক্তি রাখে, আর একটা হলো সাকেত, যেটা কথা বলার শক্তি রাখে না কিন্তু তোমাদেরকে শিক্ষা দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নাতেক সেটা কি? আমার নবী বলছেন, আমি তোমাদের জন্য কোরআন রেখে যাচ্ছি, যখন তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবা কোরআনুল কারীম খুলবা, আর কোরআনুল কারীম খুলে যদি তোমরা বুঝতে না পারো, যারা বুঝে জ্ঞানী তাদের কাছে কোরআন নিয়ে যাবা, তারা তোমাদেরকে কোরআন থেকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেটা কি? আমার নবী বলছেন ফাসআলু, যদিও বা এটা এখানে প্রাসঙ্গিক নাই, আমি বলতেছি প্রাসঙ্গিকতার কারণে। আমার নবী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, তোমরা যদি কোনো কিছু তোমাদের অজানা থাকে, যারা জানে তোমরা তাদের থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। একটা, এরপর আমার নবী বলছেন আর একটা হলো সাকেত, যেটা চুপ থাকবে, কথা বলতে পারবে না। সেটা কি? আমার নবী বলেন সেটা হলো মৃত্যু। যখন তোমাদের কোনো কারণে অহংকার চলে আসবে, যখন কোনো কারণে তোমাদের কাছে দুনিয়ার লোভ চলে আসবে, দুনিয়ার দিকে ঝুঁকে যাবে মনে হবে, কোনো মানুষের উপর জুলুম করার খেয়াল চলে আসবে, তখন তোমরা কি করবা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তখন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবা। মৃত্যুর কথা স্মরণ করার সাথে সাথে যত অহংকার তোমার ভিতর আছে সব চলে যাবে। কারণ তোমার পূর্বে, ইতিপূর্বে কত মানুষ দুনিয়ার মধ্যে অহংকার করেছে, বাহাদুরি করেছে, সম্পদের তিনি কি দেখিয়েছেন? বাহাদুরি দেখিয়েছেন। কিন্তু কবরে যাওয়ার সময় একজন সাধারণ মানুষ যেভাবে কবরে গিয়েছে, সেভাবে একজন কোটিপতি হওয়ার পরও সে স্বাভাবিকভাবে মাটির মধ্যে তাকে শুইতে হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেছেন দুটা জিনিস রেখে যাচ্ছে, একটা কোরআন আর একটা হলো মৃত্যু। কোরআন যেটা সেটা না থাক, সেটা থেকে তোমরা সমাধান সরাসরি খুঁজে পাবা। আর মৃত্যু যেটা সেটা সাকেত, সেটা যদিও বা তোমাদেরকে সরাসরি নসিহত করতে পারবে না, কিন্তু সেটা এমন একটি জিনিস, সেটার দিকে তোমরা খেয়াল করলে তোমাদের অন্তর পরিবর্তন হয়ে যাবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মউত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু মানুষের স্বাদকে বিনষ্ট করে দেয়। আল্লাহু আকবার। আর কথা বলার সময় নাই, সময় অনেক হয়ে গেছে, আমার এখানে রাখতে হচ্ছে। লম্বা করছি না, ইনশাআল্লাহ তাআলা যদি সময় হয় অন্য কোনো একদিন বলবো। আমি আজকে যে কথা আপনাদেরকে বললাম, আমার মূল কথার সারাংশ হলো, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তো নবীর সাথে এখনো তোমরা নবীকে সালাম দিচ্ছ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এগুলো কি নবী শুনতে পাচ্ছেন? একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। আরে যেখানে একজন মানুষকে কবরে দিলে, আপনারা বলেন কবরের মধ্যে আপনারা কতগুলো মাটি দেন? এই আওয়াজ করলে আপনি এখান থেকে ডাকলে শোনার কথা, এতগুলো মাটির মধ্যে। এরপরও আমার নবী বলছেন ফাসামিয়া কারানি আলিহিম, মানুষ যখন তাদেরকে কবর দিয়ে চলে আসে, তারা তাদের আত্মীয়স্বজন জুতার আওয়াজ শুনতে পারে। তো জুতার আওয়াজ আর হলে কতটুকু হয়? অনেক সময় আমরা নিজের কানে শুনি না জুতার আওয়াজ, ঠিক না? তো এই আওয়াজ পর্যন্ত যদি কবরবাসী শুনে, আমার নবীর ক্ষমতা কিরকম হবে? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। তো যারা এগুলো বুঝে না বুঝে দ্বন্দ্ব করে, মারামারি করতে চায়, কথা বলার আগে লাঠি বের করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। তো এই জন্য আলা হযরত একটা কথা সুন্দর করে বলেছেন একটা শেয়ারের মধ্যে, আম্বিয়া কো ভি আজল আনি হ্যায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা আম্বিয়া কেরাম, তাদের কাছে মৃত্যু আসে, তবে এটা স্বাভাবিক, সবার মতো মৃত্যু নয়, আনি কিছুক্ষণের জন্য মৃত্যুটা আসে। যারা বলেন না সুবহানাল্লাহ। মগর এসি কে ফকত আনি হ্যায়
তবে সেই মৃত্যু একটুর জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনের কুল্লু নাফসিন যায়কাতুল মউত এটার বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীদের কাছে মৃত্যু আসে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন, ফির উসি আনে কে বাদ উনকি হায়াত, এই সামান্য সময় এটার পরেই নবীদের আবার জিন্দেগি শুরু হয়ে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো কি মিসলে সাবকে ওহি জিসমানি হ্যাঁ, এটা কিরকম বলে, দুনিয়ার মধ্যে যেরকম জিসমানি ছিল একইভাবে কবর শরীফের মধ্যে তারা সরাসরি একেবারে শারীরিকভাবে জিন্দা হয়ে যান। যেটা বলেন সুবহানাল্লাহ। যে কথা আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া ইউরযাকুনা, আম্বিয়া কেরামগণ কবরের মধ্যে জীবিত। বলে কি রকম জীবিত? বলে ওয়া হুম ইউসাল্লুনা, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। শুধু নামাজ পড়ে তাই নয়, ওয়া ইউরযাকুনা, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিকও দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে যাদেরকে রিজিক দেওয়া হয়, এরা কি মৃত হতে পারে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সময় শেষ, আপনারা সময় বেশি নিয়ে নিয়েছে, ক্ষমা করবেন। একজন ভাই দোয়া চেয়েছেন, মোহাম্মদ ইমামউদ্দিন, আগামী বুধবারে তিনি প্রবাস জীবনে চলে যাবেন, আপনার কাছে দোয়া চেয়েছেন। মসজিদের জন্য তিনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার যাত্রাকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করুক, সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ ওনাকে হেফাজত করুক। দুটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। প্রথম নম্বর হচ্ছে আমাদের অত্র মসজিদের যে মাহফিল, আপনারা যেটার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন, 25 সেপ্টেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার বাদে আসর থেকে ইনশাআল্লাহ আমাদের মাহফিল শুরু হবে পবিত্র জশ্নে ঈদে মিলাদুল ইসলাম এবং ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে আজিমুস শান সুন্নি সম্মেলন। আপনারা সবাই অংশগ্রহণ করবেন, যেখানে তশরিফ আনবেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল-হাজ মাওলানা শেখ মোহাম্মদ জাইনুল আবেদিন আল কাদিরি মুদাজিলুল আলী তশরিফ আনবেন। আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং আরেকটা দাওয়াত আপনাদেরকে দেওয়ার জন্য বলেছেন, 22 সেপ্টেম্বর 2025 সোমবার, এটা হলো সুলাইমান বাড়ি বাইতুল আমান শাহী জামে মসজিদ, সেখানেও পবিত্র ঈদে মিলাদুল নবী ইসলাম মাহফিল হচ্ছে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বিশেষ করে সেখানে প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন শেখুল হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী মুদাজ্জিরুল্লাহ তশরিফ আনবেন এবং আরো অপরাপর উলামায়ে কেরাম তশরিফ আনবেন। আপনারা সকলে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।